আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর টপিকটা হচ্ছে ব্রয়লার মুরগির কি সমস্যা হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো সুস্থ আছে ইনশাল্লাহ। আজকে 27 দিন বয়স। তো ভিউয়ার্স, আমার এই ছোট্ট একটা ফার্মে আমি বিগত 2 থেকে 3 বছর যাবৎ সোনালি পালন করে আসছিলাম এবং একবার 20টা ব্রয়লার এনেছিলাম। তো এবার ভিউয়ার্স 82 পিস ব্রয়লার এনেছিলাম। তো আমার কোনো সমস্যা হয়নি। তো সমস্যার সম্মুখীন আমি যে হইনি তাও না। তো ভিউয়ার্স, আমি যে ভুলটা করেছি সেটা আপনাদেরকে বলছি, এই ভুল কেউ করবেন না। আমার ভিডিওটি ভালো লাগুক অথবা না লাগুক সেটা না, কথা হচ্ছে শিক্ষণীয় একটা কথা বলবো পোলট্রির বিষয়ে। সেটা হচ্ছে ক্যালসিয়াম আপনারা সঠিক সময় এবং সঠিক পরিমাণে ইউজ করবেন। সাধারণত আমরা 2.5 মিলি 1 লিটার ইউজ করে থাকি, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি যে ভুলটা করেছি ভিউয়ার্স, আমার মুরগির 20 থেকে 25 দিন এই বয়সে, এই 4 থেকে 5 দিন অসুস্থ ছিল ভিউয়ার্স। আমি নাপার ফাইল, ওই পোলাপানে যেগুলো খাওয়ায় দোকানে, নাপার ফাইল এবং আপনার আদা, এগুলো ছেঁচে তুলসী পাতা বা ঔষধ পাতা ছেঁচে কিন্তু আমি ভিউয়ার্স একবেলা করে দিয়েছি। তারপরে একটু কমেছে, এরপরে ইরোজিন নামক একটা অ্যান্টিবায়োটিক আছে, আমি আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি 11 দিন বয়সেই জিরো কফ দেখতে পাচ্ছেন, এটি ইউজ করেছিলাম এবং তারপরে সেরেছিল। এবং সেই ঠান্ডাটা আমি আবার ক্যালসিয়াম ইউজ করেছিলাম 17 থেকে 20 দিন। এই জন্য আমার কিন্তু সেই ঠান্ডাটা আবার লেগেছিল। তো ভিউয়ার্স, এখন আমি ইরোজিন ভেট অ্যান্টিবায়োটিকটা 3 দিন চালিয়েছি, 25, 26, 27, আজকে 27 দিন বয়স। এখন দুপুরে পানি চেঞ্জ করে দিয়েছি, আবার মনে করেন যে সন্ধ্যার সময় পানি চেঞ্জ করে দেব, সাদা পানি দেব সম্ভবত রাতে। তো ভিউয়ার্স, যেটা বলছি, আপনারা কেউ 25 দিনের আগে কোনো ক্যালসিয়াম ইউজ করবেন না। তো যদি করেন, মুরগির অনেক সময় সমস্যা দেখা দেয়, বিশেষ করে গরমের সময় আপনার মুরগির ঠান্ডা লেগে যাবে। তো ভিউয়ার্স, আমার মুরগির কিন্তু ঠান্ডা লেগে গিয়েছিল এবং আল্লাহর রহমতে এখন একটু সুস্থ আছে, দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব ভালো লাগছে। আজকে 27 দিন বয়স মুরগির। তো বন্ধুরা, আমরা এখন আপনাদের সেই ওষুধটা দেখাবো। এবং আপনারা পোলট্রি ফার্মে যে 20 থেকে 25 দিন পরে বা ইউজ করবেন যে ওষুধটা গ্রোথ প্রমোটারের জন্য, সবাই এটার সাথে পরিচিত, সেটা হচ্ছে এই ওষুধটা ভাইটাল অ্যামাইনো ভেট। এই যে আপনাদের দেখাচ্ছি, ভাইটাল অ্যামাইনো ফোর্ট ভেট। এই ওষুধটা আপনারা ইউজ করবেন। এটা হলো গ্রোথ প্রমোটার। এটা গ্রোথ আসার জন্য মুরগিকে ভিটামিন রাতে দিতে হবে। আপনারা 20-25 দিন পর থেকে এটা ইউজ করতে পারবেন, এর আগে কিন্তু না। তো ভিউয়ার্স, ইরোজিন ভেটটা আপনাদের দেখাতে চেয়েছি, যেটা খাইয়ে আমার মুরগিগুলোর সুস্থ হয়েছে। এবং আমি 30 দিন পর থেকে, 27 দিন আজকে, আর 2-3 দিন পর থেকে কিন্তু আবার এই ভিটামিনগুলো আবার চালু করব। লাভা জিঙ্ক আছে, এগুলো কিন্তু আবার খাইয়ে দেব। তো ভিউয়ার্স, দোয়া করবেন আমার এই চালানে যাতে আর কোনো অসুবিধার সম্মুখীন আমি না হই। তো ছোট্ট একটা ফার্ম, আপনারা ধৈর্য সহকারে দেখছেন, এজন্য আমি খুব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ইরোজিন ভেট, এটি খাওয়ানোর ফলে কিন্তু আমার আজকে 27 দিন বয়স মুরগির। তো 20 দিনের পর থেকে কিন্তু আমার অসুবিধা হয়েছিল। আমি তুলসীর পাতা, আদা, পোলাপানের নাপার ফাইল জ্বর আসছিল, সেগুলো খাইয়ে কিন্তু আমার মুরগি মোটামুটি সুস্থ রেখেছিলাম। এবং ইরোজিন খাইয়ে আমি সফলতা পেয়েছি। এটা খাইয়ে আমার মুরগির এখন ঠান্ডা অনেক অংশ কমে গেছে। তো ভিউয়ার্স, আর আমি 8 থেকে 9 দিন রাখবো, মানে 35-36 দিন বয়স হলে আমি কিন্তু এগুলো ছেড়ে দেব। এবং আমার ফার্মের কী ভ্যাকসিন ওষুধ, সেগুলো কিন্তু আমার ডেস্কটপ বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।